সালাম আলাইকুম শেখ, আমরা শুরু করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকার আজকের মঙ্গলবারেও অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক রোড টু সাকসেসের কোরআনে কারিমের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ৪৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা ইতিপূর্বে ৩টি পর্বে আলোচনা করেছি। আজকে সূরা আলে ইমরানের ৪র্থ পর্বে ৪৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান, এই সূরাটি কোরআনে কারিমের বড় সূরাগুলোর মধ্য থেকে একটি সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরঈ হুকুম আহকাম মাঝে মাঝে বর্ণনা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইহুদিদের ব্যাপারে, নাসারাদের ব্যাপারে, যেহেতু মাদানী সূরা, মদিনায় ইহুদি এবং নাসারাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াতি কার্যক্রম চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আহলে কিতাবদের প্রসঙ্গে অনেকগুলো আয়াতে কারিমা এই সূরার মধ্যে নাজিল করেছেন। বিশেষ করে নবম হিজরিতে যখন নাজরান থেকে খ্রিস্টানদের বিশাল একটি প্রতিনিধি দল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তখন ওই নাজরানের খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন তখন অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে তাওহীদ মেনে নেওয়ার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। সর্বশেষ আমরা গত তাফসীরে দেখেছি যে আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম বিনতে ইমরান আলাইহিমাস সালাম, তাকে আল্লাহ রব্বুল আলামিন একটি সন্তান হওয়ার সুসংবাদ দিলেন। ফেরেশতারা এসে তার নামও বলে দিলেন যে আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিবেন, সন্তানের সুসংবাদ দিয়েছেন। যে সন্তানটার নাম হবে ইসমুহু আল মাসিহু ঈসা ইবনে মারিয়াম, যে সন্তানের নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। এবং এই সন্তানটার আল্লাহ রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এই সন্তানটা ভবিষ্যতে কি হবে। মানে সন্তানটা তখনও জন্মগ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আগে জানিয়ে দিচ্ছেন যে এই সন্তানটার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে। তো আল্লাহ পাক প্রথম বৈশিষ্ট্য বলছেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই মাসিহ ঈসা ইবনে মারিয়াম যিনি হবেন, তিনি দুনিয়া আখিরাতে একটা অন্যতম নিদর্শন হবেন। তিনি একটা আয়াত হবেন, একটা নিদর্শন হবেন। ওয়ামিনাল মুকাররাবিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এরপরে তার বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদে ওয়া কাহালাও ওয়া মিনাস সালিহিন। এর পরের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদে, মায়ের কোলে থেকে শৈশব অবস্থায়, শিশু অবস্থায় তিনি মানুষের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে যে বয়সে শিশুরা কথা বলে না, সেই বয়সে তিনি এই মায়ের কোলে থেকে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন পৃথিবীতে দুইটা শিশু মায়ের কোলে থেকে কথা বলছেন। আর একটা হাদিসে বলছেন তিনটা শিশু পৃথিবীতে মায়ের কোলে থেকেই কথা বলছেন। তো একটা শিশু হলো এই ঈসা ইবনে মারিয়াম। যখন লোকেরা এসে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সন্তান কোথায় পেয়েছো, এই সন্তান কার, এই সন্তানের পরিচয় কি, এই সন্তানের বাবার নাম কি? তো তখন মরিয়াম আলাইহিস সালাম বললেন, তো শিশুকে জিজ্ঞাসা করেন শিশুর পরিচয়। সুবহানাল্লাহ। তখন শিশু বলতেছেন ইন্নি আব্দুল্লাহ। শিশু তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আর আমি নবী। আমি এই ছোটবেলা থেকে ওয়াজআলানিল্লাহু নাবিয়্যান, আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে শিশু নিজের ঘোষণা নিজে দিচ্ছেন যে আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। আরেকটা শিশু মায়ের কোলে কথা বলছেন, সেটা হলো সাহেবে জোরাইজ। সেই শিশুকে বলা হয় সাহেবে জোরাইজ। যে জোরাইজের মা বদদোয়া দিয়েছিলেন, যে ঘটনা আমরা সহিহ হাদিসে পাই। তো তখন ওই শিশুটা তার বাবার নাম বলে দিয়েছিলেন। তো এই শিশুও কথা বলছেন। আরেকটা শিশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো একটা শিশু কথা বলছেন, কিন্তু শিশুটার পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তো কোনো হাদিসে তিনজন আসছে, কোনো হাদিসে দুইজনের কথা আসছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকাহালান, তিনি আবার বার্ধক্য বয়সে, মানে কাহালান বলতে যৌবনের পরে যে বয়সটা, শাবাব, মানে মানুষের প্রথম শৈশবকাল, তারপরে কৈশোরকাল, তারপরে যৌবনকাল, তারপরের যে অবস্থাটা বৃদ্ধকালের আগে, বৃদ্ধকালের আগে যৌবনের পরে, এটাকে আরবিতে বলা হয় কুহুলা। মানে কাহিল হয়ে যায়, আমরা বলি যে কাহিল হয়ে যায়। কাহিল মানে ক্লান্ত হওয়া, এটা ক্লান্ত হওয়ার বয়স। মানে 40 বছর পর্যন্ত যুবক, 40-এর পরে 50-এর আগে, এই মাঝখানের যে বয়সটা, এটাকে বলা হয় কাহালান, কুহুলা। তা আল্লাহ পাক বলছেন যে এই শিশু মায়ের কোলেও কথা বলবেন, ওয়া কাহালান, ওই
কাহালান অবস্থায়ও, মানে প্রৌঢ়ত্বে, এই বয়সেও কথা বলবেন। তো এই বয়সে কি কথা বলবেন? এই বয়সে তো সবাই কথা বলে। এটা আল্লাহ পাক এই জন্য বলছেন যে এই শিশু ছোটবেলায় এমনি কথা বলবেন, কিন্তু যখন তার বয়স 40 হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিবেন। আর নবুয়ত দিলে তখন তিনি যে কথাটা বলবেন সেটি হলো দাওয়াতু ইলাল্লাহি ওয়াহদাহ লা শারীকা লাহ। তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে দাওয়াত দিবেন। তিনি মানুষকে লা শারীকা লাহর দাওয়াত দিবেন। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই শিশুটা মায়ের কোলেও কথা বলবেন, আবার প্রৌঢ়ত্বে ওই বয়সে গিয়েও তিনি কথা বলবেন। ওয়া মিনাস সালিহিন, আর এই শিশুটা পরিপূর্ণরূপে সালেহীনদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম আলাইহিস সালাম বলে উঠলেন, রব্বি, রব্বুল আলামিন, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার কেমন করে সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই, আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিক, এইরকমই, এইভাবেই। এইভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইভাবেই দিতে পারেন, এইভাবেই দেন। এটা আল্লাহর কাছে কিছুই না, এটা স্বাভাবিক নিয়ম। আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন, যা চান তাই সৃষ্টি করতে পারেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজ করার, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তখন তিনি তাকে লক্ষ্য করে শুধু বলেন কুন, হয়ে যাও। ফায়াকুন, সাথে সাথে সেটি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিবেন আল কিতাব, আল্লাহ পাক তাকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বাণী, আল্লাহর কালাম শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমাও শিক্ষা দিবেন, হলো as-সুন্নাহ, মানে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর কিতাবের জ্ঞান পাওয়ার পরে তিনি আল্লাহর কিতাবের ব্যাখ্যা দিবেন। তা আল্লাহর নবীরা আল্লাহর কিতাবের যে ব্যাখ্যাটা দেন, এই ব্যাখ্যার নাম হলো, এর জন্য প্রত্যেক নবীরই সুন্নাহ আছে, প্রত্যেক নবীরই হাদিস আছে, কিন্তু সেই হাদিসগুলোকে ওই জাতির, ওই উম্মতের লোকেরা সংরক্ষণ করে নাই, বিকৃত করছে। যেমন এই উম্মতের লোকেরা লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেহেতু ওয়াদা করছেন যে এই উম্মতের সুন্নাহকেও আল্লাহ হেফাজত করবেন, এই কারণে জাল হাদিস বানানোর পরেও হাদিসকে বিলুপ্ত করতে পারে নাই। সহি হাদিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখছেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ কোরআন বুঝতে হলে ওই সহি হাদিস লাগবে। তা আল্লাহ পাক যেমন কোরআনে কারিমকে সংরক্ষণ করবেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনে কারিমের বায়ানকে, কোরআনে কারিমের ব্যাখ্যাকেও আল্লাহ সংরক্ষণ করবেন। তো এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ কিতাবের সাথে সাথে হিকমা শিখাইছেন। এজন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাকে কিতাব শিক্ষা দিবেন, হিকমাও শিক্ষা দিবেন। ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাতও শিক্ষা দিবেন এবং ইনজিলও শিক্ষা দিবেন। অর্থাৎ তিনি, তাওরাত তার আগে নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে তাওরাতও শিখিয়ে দিবেন। আর ইনজিল তো তার উপরে নাজিল হবে, ইনজিলও আল্লাহ পাক তাকে শিখিয়ে দিবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানি ইসরাইলের কাছে রাসূল বানিয়ে পাঠাবেন। তিনি বানি ইসরাইলের কাছে রাসূল হয়ে প্রেরিত হবেন। আন্নী কাদ জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। আর তিনি বানি ইসরাইলের কাছে রাসূল হয়ে যাওয়ার পরে তিনি বললেন, আন্নী কাদ জিইতুকুম, ও বানি ইসরাইল, আমি তোমাদের কাছে এসেছি বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে, আয়াত নিয়ে। আয়াতটা হলো মুজিজাত, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে মুজিজা নিয়ে আসছি। অর্থাৎ আমি যে রাসূল, আমাকে তোমরা চিনবা কিভাবে? তা আমাকে চিনার জন্য আমার আল্লাহ, আমার রব কিছু আয়াত দিয়ে দিয়েছেন, কিছু মুজিজাত দিয়ে দিয়েছেন। মুজিজাত গুলো কি কি? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরে, আমি তোমাদের জন্য মাটি থেকে পাখির আকৃতিতে পাখি বানাবো। মানে একটা পাখির আকৃতি দিয়ে, মাটি দিয়ে একটা পাখি বানাবো। বানানোর পরে ফাআনফুখু ফীহি, ওইটার ভিতরে আমি ফুৎকার দিব। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে সেটা পরিপূর্ণ স্বাভাবিক পাখিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে তবে এটা আমার হুকুমে হবে না, বিইজনিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এটা একটা পরিপূর্ণ স্বাভাবিক পাখিতে পরিণত হবে। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। এরপরে আমার আরেকটা আয়াত হলো ওয়া উবরিউল আকমাহা, যেই লোক জন্মান্ধ, কিছুই দেখে না, অথবা দিনে দেখে রাতে দেখে না, এরকম জন্মান্ধ যেই লোকগুলা, এগুলোকে আমি স্পর্শ করে দিলে, আমি হাত বুলাই দিলে এগুলা সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়াল আবরাসা, শ্বেত রোগী, শরীর সাদা হয়ে গেছে, শ্বেত রোগী, এদেরকেও যদি আমি হাত দিয়ে স্পর্শ করে দিই, হাত বুলাই দিই, তাহলে এরাও সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ, এবং মৃত মানুষকে আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিতে পারবো। সুবহানাল্লাহ। তবে এই যে আমি জন্মান্ধকে ভালো করব, শ্বেতরোগী ভালো করব, মৃতদেরকে জীবিত করব, সব হবে বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর নির্দেশে। কিন্তু আমরা দেখি আমাদের দেশের, দেখবেন যে বিভিন্ন পীর সাহেবদের বইগুলোর মধ্যে লেখা আছে যে আল্লাহর হুকুমে না, আমার হুকুমে উঠে যাও, আমার হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর আন্দাজ নাই, জি, যে আমার হুকুমে উঠে যাও। তো এখানে ঈসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল হওয়ার পরেও তিনি বারবার বলতেছেন যে আমি যে তোমাদেরকে আয়াতগুলো দেখাবো, মুজিজাত গুলো দেখাবো, এগুলার কিন্তু আমি মালিক না, মুজিজার মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো ঘটাবেন, কিন্তু আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘটাবেন। এটা নবীর ক্ষমতা না, ক্ষমতাটা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের। এই কারণে ঈসা আলাইহিস সালাম বারবার বলতেছেন বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, আমি তোমাদেরকে দেখলেই বলে দিতে পারবো তোমরা কি খেয়ে আসছো। ঈসা আলাইহিস সালামের মুজিজা এরকম, আপনারা সামনে বসে আছেন, ঈসা আলাইহিস সালাম দেখে বলে দেবে আপনি এখন দুপুরে কি কি খাই এসেছেন বাসায়। ঈসা আলাইহিস সালাম দেখেই বলে দিতে পারবেন যে কে কি কি খাইছে। আবার ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, খাওয়ার পরে ঘরের মধ্যে কি কি জমা আছে এটাও বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। খালি কি খেয়ে আসছো তা না, ঘরের মধ্যে কি জমা করে রেখে আসছো এটাও ঈসা আলাইহিস সালাম বলে দিবেন, বর্ণনা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, অবশ্যই এসবের মধ্যে তোমাদের জন্য অনেক আয়াত, অনেকগুলো নিদর্শন আছে।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে মুমিন হও, ইমানদার হও। ইমানদার হইলে তাহলে এগুলা তোমাদের জন্য আয়াত, তোমাদের জন্য এক একটা নিদর্শন। আর ইমান না আনলে তাহলে এগুলো তোমাদের জন্য কোনো নিদর্শন নয়। وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ, আর আমি তোমাদের হাতে যেই তাওরাত আছে, তোমাদের সামনে যে কিতাব, আল্লাহর কিতাব তাওরাত আছে, এই তাওরাতের আমি হব সত্যায়নকারী। মানে আমি তোমাদেরকে নতুন নতুন কোনো কথা শোনাবো না। তোমাদের তাওরাতের মধ্যে যে কথাগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে সত্যায়ন করব। মানে আল্লাহর সকল কিতাবের মূল দাওয়াত, মূল ভাষা, মূল কথা একই। তো সুতরাং তোমাদের তাওরাতের মধ্যে যেটা আছে, তাওরাতের বৈপরীত্য কোনো কথা আমি তোমাদেরকে বলবো না। ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে তোমাদের উপরে যেই জিনিসগুলোকে হারাম করা হয়েছে তার কিছু জিনিসকে আমি তোমাদের জন্য হালাল করে দিব। তো এটার অর্থ কি যে হারামকে কেমনে ঈসা আলাইহিস সালাম হালাল করে দিবেন? এটার অর্থ হলো মুফাসসিরিন একরাম বলেন যে তাওরাত কিতাবে অনেক কিছু হারাম করা হয় নাই, তো এরা নিজেরা নিজেরা অনেক হালাল জিনিসকে হারাম বানিয়ে নিছে। যেমন এরা বৈরাগ্যবাদ, রহবানিয়তকে এবাদত বানায় নিছে। যেমন এই এই উম্মত সুফিবাদকে ইসলাম বানায় নিছে। তো ইহুদিরা বৈরাগ্যবাদকে, রহবানিয়তকে তারা ধর্ম বানায় নিছে, দিন বানায় নিছে। বানায় নিয়ে কি করছে? তো রহবানিয়তের অনুশীলন করতে হইলে নিরামিষ খাইতে হবে, আমিষ জাতীয় খানা খাওয়া যাবে না। তো এই যে খাবার, এগুলো আল্লাহ পাক হালাল করছে, কিন্তু এরা নিজেদের উপরে হারাম করে নিচ্ছে। তারপরে অনেক জিনিস এরকম আল্লাহ পাক হালাল করছে, এরা নিজেরা নিজেরা গবেষণা করে করে হারাম করছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের উপরে যে জিনিসগুলোকে ইতিপূর্বে হারাম করা হয়েছে সেগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিব। ওয়াজিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আর আমি তো তোমাদের যিনি রব সেই রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর আমার আনুগত্য করো। এখানে ঈসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত যা বলছেন যে তিনি কি কি মুজিজা দেখাবেন, সে মুজিজাগুলোর বর্ণনা দিচ্ছেন। তারপরে তিনি তাওরাতের সত্যায়ন করবেন। তারপরে তারা যেগুলোকে হারাম করছে সেগুলোকে হালাল করবেন। তিনি এই আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছেন, সব বলার পরে এবার তিনি তাদের কাছে দাওয়াত পেশ করতেছেন। দাওয়াতটা কি? ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। দাওয়াতটা হলো তোমরা ফাত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া আতিউন, আর তাকওয়া অবলম্বনের মাধ্যম মাধ্যম হবে আমার আনুগত্য করো। মানে আল্লাহকে ভয় করার মাধ্যমটা হবে আমার আনুগত্য করা। এজন্য সুন্নতের ইত্তেবা করাটাই আল্লাহর আনুগত্য করা। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। তো এই সব নবীরাই তার কাউমকে এই কথাটা বলতেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, যে আমার কাউমের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। নূহ আলাইহিস সালাম যতবার দাওয়াত দিয়েছেন তার জাতিকে, বারবার এই কথাটা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তো ঈসা আলাইহিস সালামও তার উম্মতকে, জাতিকে বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আমার পরিপূর্ণ আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহ,
হাযা সিরাতুম মুস্তাকিম। এই 51 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। কারণ আমরা সূরা আল ফাতিহার মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই? সিরাতে মুস্তাকিম চাই। প্রত্যেক রাকাতে বারবার বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেন। তো সিরাতে মুস্তাকিমটা কি? এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন। সিরাতে মুস্তাকিমটা কি? ব্যাখ্যাটা হলো কি? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমারও রব, তোমাদেরও একমাত্র রব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও একমাত্র রব, আমারও একমাত্র রব। ফা'বুদু, অতএব একমাত্র তার ইবাদত করো, তার গোলামি করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই ছোট্ট কথাটার মধ্যেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। যে সিরাতে মুস্তাকিমটা কি? সিরাতে মুস্তাকিম কেউ যদি প্রশ্ন করে যে সিরাতে মুস্তাকিম কি, তো উত্তর হলো ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক উত্তর দিয়েছেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এখানে তো এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো তাওহীদ মেনে নেওয়া, তাওহীদবাদী হওয়া, আহলুত তাওহীদ হওয়া, এটাই সিরাতে মুস্তাকিম। মানে তাওহীদেরই আরেক নাম সিরাতে মুস্তাকিম। এই কারণে এখানে দুইটা তাওহীদ একসাথে বলা হয়েছে। প্রথমে তাওহীদুর রুবুবিয়্যাত, তারপরে তাওহীদুল উলুহিয়্যাত। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, এটা তাওহীদুর রুবুবিয়্যাত। ফা'বুদুহ, এটা হলো তাওহীদুল উলুহিয়্যাত। তো এই তাওহীদ মেনে নিলেই হাযা সিরাতুম মুস্তাকিম। এবং সূরা আল ফাতিহার মধ্যেও কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে কিন্তু 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাত। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়্যাত। 3 প্রকার তাওহীদ বর্ণনা করার পরেই আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা এবার বলো আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। মানে 3 প্রকার তাওহীদ না হলে সে কোনোদিন সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম যেই পদ্ধতিতে দাওয়াত দিবেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে এই পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। এবং এটাই নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি। নবীওয়ালা দাওয়াতটা কি? নবীওয়ালা দাওয়াতটা হলো মানুষকে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দাওয়াত শুরু করতে হবে। কারণ তাওহীদুর রুবুবিয়্যাতের ব্যাপারে মোটামুটি সবাই একমত। সবাই কিন্তু আল্লাহকে মেনে নিবে। যদি আমি একজনকে দাওয়াত দিতে গেলাম যে ভাই আপনাকে বানাইছেন কে? আল্লাহ। আপনাকে খাওয়ান কে? আল্লাহ। আপনার রিজিক দেন কে? আল্লাহ। সে কিন্তু সব বলবে আল্লাহ, কারণ কাফের ওরা বলছে আল্লাহ। তো যখন সে আল্লাহকে রব মেনে নিবে, এবার মূল দাওয়াত হলো ফা'বুদু, যেহেতু তিনি একমাত্র তোমার রব, তাহলে একমাত্র গোলামি করো, ইবাদত করো তার। তাহলে দাওয়াতটা শুরু হবে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে, সমাপ্তি হবে তাওহীদুল উলুহিয়্যাত দিয়ে। এটা নবীওয়ালা দাওয়াত। এজন্য যে কোনো মানুষকে দাওয়াত দিতে গেলে শুরু করতে হবে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে। আর ফাইনাল সর্বশেষ দাওয়াত শেষ পৌঁছবে তাওহীদুল উলুহিয়্যাতে গিয়ে, তাওহীদুল ইবাদতে গিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আরো কিছু কথা বর্ণনা করলেন। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম তো দাওয়াত দিয়ে দিলেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন থেকে শুরু করে হাযা সিরাতুম মুস্তাকিম, এটা দাওয়াত।
এবার আসলো দাওয়াতের পরিণতি। দাওয়াতের পরিণতি কি? ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম ওই বানি ইসরায়েলের মধ্য থেকে কুফরির আশঙ্কা করতে লাগলেন, মানে এরা মানবে না, এরা এই ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত এরা মানবে না, কুফরি করবে। তাহলে ঈমান অর্থ কি? মেনে নেওয়া। কুফরি অর্থ অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। তো ঈসা আলাইহিস সালাম দেখলেন এরা ঈমান আনবে না, এরা কুফরি করবে, এরা অস্বীকার করবে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ, তখন ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, কে আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী হবে? মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য কে আমাকে সাহায্য করবে, সাহায্যকারী হবে? ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারীরা বলে উঠলেন, আমরা আল্লাহর জন্য আপনাকে সাহায্যকারী, আমরা আনসারুল্লাহ। হাওয়ারি কারা? ঈসা আলাইহিস সালামের সাহাবী যারা, তাদেরকে বলা হয় হাওয়ারি। সকল নবীর সাহাবীদেরকে হাওয়ারি বলা হয়, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সাহাবী বলা হয়। কিন্তু এর বাহিরে অন্যান্য নবীর উম্মতদেরকে বলা হয় হাওয়ারি। হাওয়ারি মানে যারা সাথে থাকেন, যারা সব সময় একসাথে উঠা বসা করেন, একসাথে থাকেন, এদেরকে বলা হয় হাওয়ারি, মানে সঙ্গী সাথী। আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আর হাওয়ারিরা বলে উঠলেন, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আর আপনি সাক্ষী থাকুন আমরা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। ঈসা আলাইহিস সালাম দেখলেন বিপদ খুব ভয়াবহ, কঠিন বিপদের দিকে আগাইতেছে। তখন এই বিপদ থেকে বাঁচার মাধ্যম হলো আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। এখন ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। দেখেন, দোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঈসা আলাইহিস সালামের এই দোয়ার মধ্যে আছে, সেটা হলো দোয়ার উসিলা কিভাবে দোয়া করতে হবে। এখানে দোয়ার উসিলাও শিখাই দেওয়া হয়েছে, যে দোয়ার ক্ষেত্রে এইভাবে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে। রব্বানা আমান্না বিমা আনসালতা, রব্বুল আলামিন আপনি যা কিছু অবতীর্ণ করেছেন আমরা তার উপরে ঈমান এনেছি। ওয়াত্তাবানার রাসূলা, আপনার রাসূলের ইত্তেবাও করেছি, আপনার রাসূলকে আমরা অনুসরণ করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আমাদেরকে আপনি সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। এখানে দোয়া হইল সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। তো এখন এই দোয়া কবুলের জন্য তারা দুইটা উসিলা দিছেন। একটা উসিলা হলো ঈমানের উসিলা দিছেন, আমান্না বিমা আনসালতা, রাব্বুল আলামিন আপনি যা কিছু অবতীর্ণ করেছেন তার উপরে আমরা ঈমান আনছি। ঈমানের উসিলা দিছেন প্রথমে। তারপরে কিসের উসিলা দিছেন? ওয়াত্তাবানার রাসূল, আপনার রাসূলের ইত্তেবা করেছি, অনুসরণ করেছি। রাসূলের ইত্তেবার উসিলা দিছেন, রাসূলের উসিলা দেন নাই কিন্তু। তারা কিন্তু যে আমরা আপনার নবীর উসিলায় দোয়া করতেছি রাব্বুল আলামিন আমাদেরকে ফাকতুবনা মা'আশ শাহিদিন বলেন নাই। উসিলাটা দিছেন কিসের? ওয়াত্তাবানার রাসূল, আপনার রাসূলের ইত্তেবা করি আমরা। এই ইত্তেবাটা হলো আমল, আমলে সালেহ। তাহলে ঈমানের উসিলা এবং আমলে সালের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো নবীওয়ালা দোয়া। এজন্য যুগে যুগে ঈমানদারেরা তাদের নবীর উসিলায় দোয়া করেন নাই, নবীর ইত্তেবার উসিলায় দোয়া করছেন।
এজন্য এই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে রাসূলের ইত্তেবার উসিলা দিয়ে দোয়া করা যাবে যে রাব্বুল আলামিন, আমরা আপনার রসুলের উপরে ঈমান আনছি, আপনার রসুলের সুন্নতের উপরে আমল করতেছি, আমরা আপনার রসুলের এই কাজগুলো করতেছি, দেখানো পদ্ধতিতে চলতেছি, এটার উসিলায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু, এরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা শুরু করে দিল। ওয়ামাকারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিহতকারী। এটা ষড়যন্ত্রকে প্রতিহত করার আল্লাহ পাক হলেন সর্বোত্তম মালিক। এখানে একই শব্দ আল্লাহর শানে ব্যবহার করা হয়েছে, মাকার। এর আগে আমরা কয়েকবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সবগুলো সুন্দর, এজন্য বলা হয় আসমাউল হুসনা, সুন্দর নাম। আল্লাহর কোনো অসুন্দর নাম নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করেন কিন্তু এগুলো নাম রাখেন নাই। তার মধ্যে একটা হলো এই মাকার। এখানে আল্লাহ সরাসরি আল্লাহর শানে মাকার ব্যবহার করছেন। ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন, প্রতিহত করে দেন। কিন্তু আল্লাহর নামের মধ্যে কিন্তু মাকের নাই, কারণ মাকের নামটা এটা সুন্দর সুন্দর দেখায় না। এই কারণে আল্লাহ পাক তার নাম রাখেন নাই। কারণ আল্লাহর নাম যেগুলো সবগুলা হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নামগুলো সব সুন্দর। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ঈসা, হে ঈসা। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা। এখানে বলছেন ইয়া ঈসা। শুধু একজন নবীকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে কারিমের কোন জায়গায় ইয়া মুহাম্মদ নাই, ইয়া মুহাম্মদও নাই, ইয়া আহমাদও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন ইয়া ঈসা, হে ঈসা। যখন একেবারে ষড়যন্ত্র চূড়ান্ত মুহূর্তে, মানে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, আমি তোমাকে, মুতাওয়াফফিকা মানে তোমাকে যে মৃত্যুটা দিব সেটা হলো ওয়াফাতু মানামিকা, মানে তোমাকে ঘুমের মতো, ঘুমের মৃত্যুর মতো মৃত্যু দিয়ে তোমাকে আমি উঠাই দিব। মুতাওয়াফফিকা মানে তোমাকে স্বাভাবিকভাবেই আমি উঠাই নিয়ে যাবো। তাওয়াফফা মানে পূর্ণ করা, পরিপূর্ণভাবে দেওয়া। তাওয়াফফা থেকে মুতাওয়াফফি। তো মুতাওয়াফফিকা মানে তোমাকে মৃত্যু দিব না। মানে যে এটাকে আপনার যুগে যুগে বিভিন্ন ব্যক্তিরা বিকৃত ব্যাখ্যা করছে। প্রথমত আপনার কাদিয়ানী সম্প্রদায়, তারা এই ইন্নি মুতাওয়াফফিকার ব্যাখ্যা করে যে আমি তোমাকে মৃত্যু দিয়েছি, মৃত্যু দিব। তা তারা বলে যে ঈসা আলাইহিস সালামের তো মৃত্যু হয়ে গেছে, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার কেন আসবেন? দুনিয়াতে যিনি ঈসা আসবেন তিনি ওই ঈসা না, উনি নতুন ঈসা। আর নতুন ঈসা কে? গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। উনি নতুন মাসিহ ঈসা ইবনে মারিয়াম। আহ, এইভাবে আরো অনেক লোক কিন্তু যুগে যুগে মাসিহ দাবি করছে, ঈসা ইবনে মারিয়াম দাবি করছে। তো তারা সবাই এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন যে ইন্নী মুতাওয়াফফিকা, যে আমি তোমাকে মৃত্যু দিব। আসলে এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন
যে তোমাকে আমি ঘুমের মতো, ঘুমকেও মৃত্যু বলা হয়, ঘুমকেও মৃত্যু বলি। আমরা যখন ঘুমাইতে যাই তখন বলি আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি। তো ঘুমটাই তো মত, ঘুমটাই মৃত্যু। এরকম ঘুমের মৃত্যুর মতো তোমাকে সুন্দরভাবে আমি উঠাই নিয়ে আসবো। ওয়ারাফিউকা ইলাইয়া, কোথায় আনবো? ওয়ারাফিউকা ইলাইয়া, তোমাকে আমার দিকে উত্তোলন করব। তা আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকে নিবেন কোন দিকে? এই আয়াত আরো দলিল যে ওয়ারাফিউকা ইলাইয়া, আল্লাহ পাক বলেন তোমাকে আমার দিকে উপরে নিয়ে আসবো। রাফিউকা ইলাইয়া, রাফিয়া মানে উপরের দিকে উত্তোলন করা, রাফা মানে উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উপরের দিকে নিয়ে যাবেন। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে আমি তোমাকে পবিত্র বানিয়ে দিব। ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর যেই মানুষগুলা পরিপূর্ণরূপে তোমার ইত্তেবা করবে, এই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আমি কাফেরদের উপরে প্রাধান্য দিব। সুবহানাল্লাহ। তোমার যারা ইত্তেবা করবে এই মানুষগুলাকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে আমি তাদেরকে কাফেরদের থেকে উপরে তুলে দিব, প্রাধান্য দিব। তাহলে ঈসা আলাইহিস সালামকে ইত্তেবা করে কারা? খ্রিস্টানেরা? না। বর্তমান দুনিয়ার খ্রিস্টান যারা, তারা ঈসা আলাইহিস সালামকে ইত্তেবা করে না। ঈসা আলাইহিস সালামকে ইত্তেবা করি আমরা। মানে ঈসা আলাইহিস সালামের ইত্তেবাকারী বর্তমানে পৃথিবীতে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বলি যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা আল্লাহ রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না। আমরা ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, তিনিও আল্লাহর নবী, আমরা তাকেও ইত্তেবা করি। তবে তার শরিয়ার ইত্তেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার পরে মানসুখ হয়ে গেছে। আর কিয়ামত পর্যন্ত শরীয়তের ইত্তেবা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। কিন্তু ঈসা আলাইহিস সালামও দাওয়াত দিয়েছেন তাওহীদ, ওই তাওহীদের ইত্তেবা সমস্ত নবীদের ইত্তেবা। কিন্তু শরীয়তের ইত্তেবা করব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি মূসা আলাইহিস সালামও এখন পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে আমার ইত্তেবা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। মানে মূসা আলাইহিস সালাম এখন থাকলে মূসা আলাইহিস সালাম বলতে পারবেন না যে আমি আমার শরীয়ত অনুযায়ী চলবো, এটা বলতে পারবেন না। মূসা আলাইহিস সালামও আমার শরীয়তের ইত্তেবা করতে হবে। এই জন্য ঈসা ইবনে মারিয়াম যখন কিয়ামতের আগে আসবেন, তখন তিনি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেরই ইত্তেবা করবেন। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমাদের সবাইকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যেই বিষয় নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ করতে, আমি আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদের মাঝে ফয়সালা করে দিব। মানে দুনিয়াতে তোমরা তাওহীদ নিয়ে, রিসালাত নিয়ে, আখিরাত নিয়ে, তারপরে আমার নবীদের নবুয়ত নিয়ে, এগুলো নিয়ে যে ইখতিলাফ ছিল, আমার কাছে ফিরে আসার পরে এই ইখতিলাফ আমি ফয়সালা করে দিব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। فأما الذين كفروا, আর যে মানুষগুলো কুফরি করবে, অর্থাৎ যে মানুষগুলো ঈমান আনবে না, কুফরি করবে,
ফাউআযিবুহুম আযাবান শাদীদান, এই মানুষগুলোকে আমি কঠোর শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যেও শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং এদের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্যকারীও খুঁজে পাবে না। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যে মানুষগুলো ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। জালেম বিভিন্ন ধরনের। এক ধরনের জালেম যারা শিরিককারী, এরা আল্লাহর অধিকার হরণ করে, এরাও জালেম, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য শিরিককে আল্লাহ পাক কোরআনে কারিমে জুলুম বলছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহান জুলুম। কিসের জুলুম? আল্লাহর অধিকারের উপরে জুলুম, তাওহীদের উপরে জুলুম। দ্বিতীয় প্রকার জুলুম হলো বান্দা যত গুনাহ করে, এই গুনাহটাও বান্দা জুলুম করে, তার নফসের উপরে জুলুম করে। এজন্য দোয়ার মধ্যে বলি রাব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। এই জুলুম মানে গুনাহ। কবিরা গুনাহকে জুলুম বলা হয়, কবিরা গুনাহ করাকে জুলুম বলা হয়। কবিরা গুনাহ যারা করে এদেরকে জালেম বলা হয়। এই আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালিমিনের মধ্যে কাফের মুশরিক অন্তর্ভুক্ত, আবার জালিমিনের মধ্যে যারা কবিরা গুনাহ করে এরও অন্তর্ভুক্ত। আরেকটা জুলুম হলো যারা বান্দার উপরে জুলুম করে, বান্দার অধিকার হরণ করে, বান্দার সম্পদ নষ্ট করে, সম্পদ আত্মসাৎ করে, সম্পদ খায়, জোরপূর্বক দখল করে, কারো হক দেয় না, এরও জালেম। তো সকল ধরনের জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই কারণে সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহু আকবার। ফালা তাজালামু বাইনাকুম, সুতরাং তোমরাও একজন আরেকজনের উপরে জুলুম করিও না, তোমাদের উপরেও জুলুমকে আমি হারাম করে দিয়েছি। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ও নবী, যেই কথাগুলো আমি আপনাকে তেলাওয়াত করে শোনাই, যালিকা নাতলুহু আলাইকা, আপনার উপরে তেলাওয়াত করি। এজন্য কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহি দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। মাতলু হলো তেলাওয়াত করা, আর গায়রে মাতলু তেলাওয়াত নাই। তো অর্থাৎ যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন, এটা ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। তো এই জন্য আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলছেন, যালিকা নাতলুহু আলাইকা, এই যে আমি যা কিছু আপনাকে তেলাওয়াত করি শোনাই, মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম, এগুলো সব আমি আল্লাহর আয়াত, এবং এগুলো সবই হলো জ্ঞান গর্ভ উপদেশ বাণী। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, অনেকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশ্ন তোলে। তা আল্লাহ পাক বলছেন আপনি তাদেরকে বলেন যে তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশ্ন তোলার আগে তো প্রশ্ন তোলা দরকার আদম আলাইহিস সালামকে নিয়ে। কারণ ঈসা আলাইহিস সালামের তো খালি বাবা নাই, তা আদম আলাইহিস সালামের তো বাবাও নাই, মাও নাই। তাহলে ঈসা আলাইহিস সালামের প্রশ্ন তোলার আগে তোমাদের প্রশ্ন তোলা দরকার ছিল আদম আলাইহিস সালামকে নিয়ে। তো এই কারণে আল্লাহ পাক বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদমের মতো। খলাকাহু মিন তুরাবিন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে আল্লাহ পাক তাকে লক্ষ্য করে বলছেন কুন, হয়ে যাও। ফায়াকুন, সে হয়ে গেছে। তো তাহলে তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়ে
যদি মা বাবা ছাড়াই সৃষ্টি করতে পারেন, তো ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করা তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যাপারই না, কিছুই না। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূল কথা হলো হক আসে আপনার রবের পক্ষ থেকে। হক রব যদি কাউকে না দেন, তো সে চাইলেও হক পাবে না। হকটা সম্পূর্ণরূপে রবের দান, রবের পক্ষ থেকে আসবে। আল হাক্কু মির রাব্বিকা। কারো ঘরের পাশে থাকলেও হক সে খুঁজে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলামের বাড়ির আশেপাশে কত মানুষ ছিলেন, কিন্তু তারা হক চিনতে পারে নাই, হক খুঁজে পায়নি। হ্যাঁ, আর সেই হাজার হাজার মাইল দূরের থেকে এসে আল্লাহর কত বান্দা, আল্লাহর কত বান্দি হক খুঁজে পেয়েছে। এই জন্য এটা আল্লাহ পাক বলছেন আল হাক্কু মির রাব্বিকা। হকটা হলো আপনার রবের পক্ষ থেকে। এটা রবের নেয়ামত, রব যাকে দিবেন সে পাবে। ফালা তাকুম মিনাল মুমতারিন। আপনি সন্দেহকারীদের, সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। মানে আপনি এটা নিয়ে সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে থাকবেন না। এই সুস্পষ্ট হক এরা বুঝে না কেন, পায় না কেন? অনেক সময় আমাদের কাছে আশ্চর্য লাগে, এই সহজ জিনিস এরা বুঝে না কেন। এটা না বোঝার কারণ হয়েছে যে এদেরকে রব হক বুঝার শক্তি দেন নাই। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ। 61 নম্বর আয়াতটা হলো মুবাহালার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে বলছেন যে যদি তারা এর পরেও আপনার সাথে তর্ক বিতর্ক করে, তাহলে আপনি তাদেরকে বলেন যে তোমরা মোবাহালায় আসো। মোবাহালা কি? মোবাহালা হইল দুই পক্ষই আসবেন ময়দানে, এবং নিজেদের স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে আসবেন। এসে দুইজনেই বলবে, আল্লাহ আমাদের মধ্য থেকে যে ব্যক্তি মিথ্যাবাদী তার উপরে আপনার লানত বর্ষণ করেন। ধনজন বলবে, দুই পক্ষই বলবে। এটাই হলো মোবাহালা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দেওয়া হলো, যে পক্ষ মিথ্যাবাদী এদের উপরে আল্লাহ লানত বর্ষণ করবেন। তো এই আল্লাহ পাক এখানে এই মোবাহালার নীতিমালা দিছেন। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। আপনার কাছে পরিপূর্ণ এলেম এসে যাওয়ার পরে, প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পরেও যদি তারা এই বিষয় নিয়ে আপনার সাথে তর্ক বিতর্ক করে, বাদানুবাদ করে, ঝগড়াঝাটি করে, ফাকুল তাদেরকে আপনি বলে দিন, তাআলাও আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আমাদের সন্তান সন্ততিদেরকেও ডাকবো, তোমরা তোমাদের সন্তান সন্ততিকেও ডেকে নিয়ে আসো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। আমাদের নারীদেরকেও ডাকবো, তোমাদের নারীদেরকেও নিয়ে আসো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আমরা নিজেরাও যাব, তোমরাও নিজেরা চলে আসো। সুম্মা নাবতাহিল। এরপরে আমরা মুবাহালা করি। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আর আমরা ঘোষণা দিই, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। তোমরা যদি তোমাদেরটা হক, এই ব্যাপারে এত মানে দৃঢ় আশ্বস্ত থাকো, হকের ব্যাপারে শতভাগ তোমরা নিশ্চিত থাকো, তাহলে তোমরা মোবাহালায় আসো। মোবাহালায় এসে বলো যে আল্লাহ আমাদের মধ্য থেকে যারা মিথ্যাবাদী এদের উপরে আপনি লানত বর্ষণ করেন। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। অবশ্যই এই কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা করা হয় এগুলো সব সত্য ঘটনা, সব সত্য কাহিনী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য হক আর কোনো মাবুদ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। বা ইন তাওয়াল্লাও। এরপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তারা যদি তাওহীদ মানতে রাজি না হয়, এরপরে তারা যদি ফিরে যায়, বা ইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল দুষ্কৃতিকারীদের ব্যাপারে ভালোভাবে অবগত আছেন। এরপরের আয়াতটা, 64 নম্বর আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে দাওয়াত দিতে বলছেন, এবং দাওয়াতটা কিভাবে দিবেন সেটাও আল্লাহ পাক বলছেন। যে এদেরকেও দাওয়াতটা
তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে শুরু করো আর তাওহীদুল উলুহিয়্যাত দিয়ে শেষ করো। তাই আগে যেগুলো দাওয়াতের ভাষা বলা হয়েছে, মুশরিকদেরকে দাওয়াত কিভাবে দিতে হবে সেটা বলা হয়েছে। এবার বলা হচ্ছে আহলে কিতাবদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে হলে কিভাবে দিতে হবে। কুল ইয়া আহলাল কিতাব, রাসূল আপনি বলেন, হে আহলে কিতাব, তাআলাও, তোমরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটি কালেমার দিকে, এমন একটি বাক্যের দিকে যেই বাক্যটি আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। মানে তোমাদের আপত্তিটা তো হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কিন্তু আগের অংশ তো আমাদের আর তোমাদের একই। কারণ মুসা আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো তিনজনেরই এক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর একটা নাম হলো কালিমাতুন সাওয়া। এটা লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালিমাতুন সাওয়া। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের একই কালেমা, সমান কালেমা। তাই আহলে কিতাবদেরকে দাওয়াত দিতে হলে যে বলো যে আগে আসো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তো একমত, তো এটাতে এক হয়ে যাই, পরেরটা পরে আসি, আগে এটাতে আমরা একমত হয়ে যাই। একমত কেমনে হব? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আল্লাহ পাক তাফসীর করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের সমাজে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না। জিজ্ঞেস করলে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করব না। মানে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না, কারণ আমাকে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ কি? আল্লাহ না'বুদ আল্লাহ ইল্লা বিমা শারাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কোন ইবাদত করব না যেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, বলেন নাই, দেখাই দেন নাই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির বাহিরে আমি আল্লাহর কোন ইবাদত করব না। এটাই হলো কালেমার মূল অর্থ। তা আহলে কিতাবদেরকে প্রথম বলো, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের আমাদের এক, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, তা আসো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তোমরা এটার মধ্যে একমত হও, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করব না। তো এই মতে আসলে তারা যে ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বানাইছে, আল্লাহ ছেলে বানাইছে, শিরিক করছে। তারপরে ইহুদিরা যে ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বানাইছে, শিরিক করছে। তাহলে এই মতে আসো যে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ সবার এক, তাহলে আমরা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব বানাবো না, রব হিসাবে গ্রহণ করব না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন হলো দুইটা, একটা হলো নফি, একটা হলো ইসবাত। তো নফি মানে না করা, ইসবাত মানে না করা। তো চারটা জিনিসকে না করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, উনি চারটি জিনিসের সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক শতভাগ বিচ্ছিন্ন করে ফেলবেন। যে চারটা জিনিসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, এক নম্বর হলো আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আরবাবাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে, এই রবের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। তা এখন আল্লাহ ছাড়া রব আমরা খুঁজে পাবো কিভাবে? কেউ কি বলে যে আমি রব? এটা তো পৃথিবীর কেউ বলে না। কিন্তু না বললেও অনেক মানুষ রবের আসনে বসে আছে, রবের আসন দখল করে আছে।
এটা বুঝতে হবে যেন রব বোঝা সবার আগে ফরজ, 1 নম্বর ফরজ রব বোঝা। এজন্য কবরে গেলে প্রথম প্রশ্নটা আমার রব বোকা। এজন্য একজন মুমিনকে প্রথম রব বুঝতে হবে, রব রব চিনতে হবে, রব বুঝতে হবে। রবটা কি? আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে রব বানাবে তারা কবরে গেলে মার রব্বুকা বললে রাব্বি আল্লাহ বলতে পারবে না। কারণ তার আল্লাহ মানার ব্যাপারে, রব্বি আল্লাহ মানার ব্যাপারে তাওহীদ ছিল না। তাহলে 1 নম্বরে আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রব আছে তাদেরকে নফি করতে হবে। 2 নম্বরে আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে এদেরকে না করতে হবে। 3 নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহ সমকক্ষ হয়ে যারা জমিনে বসে আছে এদেরকে না করতে হবে। 4 নম্বরে তাগুত, যত তাগুত আছে জমিনে সমস্ত তাগুতকে না করতে হবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর রোকন। তো এখানে এই একটা রোকনের একটা প্রকার আল্লাহ বর্ণনা করছেন যে আহলে কিতাবদেরকে বলেন যে আসো আমরা আল্লাহ ছাড়া একজন আরেকজনকে রব বানাবো না, রব হিসাবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, এই আয়াতটা যখন নাজিল হয় তখন নাজরানের খ্রিস্টানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। আর এদের নেতৃত্ব দিছিলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবী, তখন খ্রিস্টান ছিলেন। খ্রিস্টানদের সবচাইতে বড় আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচাইতে বড় আলেম ছিলেন এই আদি ইবনে হাতেম। তিনি হাতেম তার ছেলে, আদি ইবনে হাতেম। তো এই ব্যক্তি যখন মসজিদে নববীতে ঢুকতেছেন তখন বিশাল একটা ক্রুশ নিয়ে আসছেন কাঁধে করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, মানে সে খুব অহংকারের সাথে দল বল নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে বলছেন ইত্তারাহ হাযাল ওয়াসান, তোমার এই মূর্তি ফেলে দাও, এই মূর্তি নিয়ে মসজিদে নববীতে ঢোকা যাবে না। তখন মূর্তিটা সে রেখে দিচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়েছে। তন্মধ্যে তার একটা প্রশ্ন ছিল, আদি ইবনে হাতেমের একটা জটিল প্রশ্ন ছিল। সে বলছে যে কোরআন যে সত্য কিতাব এটা মানবো কিভাবে, কোরআনের কথাটার সাথে তো বাস্তবতার সাথে মিল নেই। তা আল্লাহ রাসূল বলছেন কি মিল নেই? বলছেন যে সূরা আত-তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের আহবার এবং রহবানদেরকে রব বানাইছে। তো আমরাই তো সে আহবার, আমরাই তো রহবান, আমরাই তো তাদের বড় আলেম। আমরা তো কোনোদিন তাদেরকে বলি নাই আমরা তোমাদের রব, তারাও আমাদেরকে বলে নাই আপনারা আমাদের রব। এটা আমাদের জনগণও বলে নাই, আমরাও বলিনি। তাহলে কোরআন বলতেছে ইহুদিরা খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে, তাদের না তাদেরকে রব বানাইছে। তাহলে কোরআনের কথার সাথে বাস্তবতার মিল নাই। এটা আদি ইবনে হাতেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, আমা ইযা ইস্তাহলালতুম ফাস্তাহিল্লু, তোমাদের এই আহবারেরা রহবানেরা যেই জিনিসটাকে তোমাদের জন্য হালাল বানাই দিতেন তোমরা কি সেটাকে হালাল মনে করতে না? তারা যে জিনিসকে তোমাদের জন্য হারাম বানিয়ে দিত তোমরা কি সেটাকে হারাম মনে করতে না? বলে যে হ্যাঁ, করতাম। এখন তোমরা কি দেখেছো আল্লাহ আসলে সত্যিকার অর্থে এটা হালাল করছেন কিনা, হারাম করছেন কিনা? নাকি তোমাদের এই ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, আহবার রহবান এরাই তোমাদেরকে হালাল বানাইছে, হারাম বানাইছে, আর তোমরা চুপচাপ মেনে নিছো? তো এই অন্ধভাবে কারো হালাল হারাম মেনে নেওয়া, কাউকে হালাল হারাম বানানোর ক্ষমতা দিয়ে দেওয়া, এটার নাম রব বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাখ্যা দিচ্ছেন তারপরে আদি ইবনে হাতেম বুঝতে পারছেন। তাহলে দেখেন ওই জামানার সবচেয়ে বড় আলেম রব বুঝতে কতক্ষণ সময় লাগছে, তো সাধারণ মানুষ বুঝবে কেমনে? এই কারণে তো আমাদের সমাজের লোকেরা, কত মানুষ রব হয়ে বসে আছে, কত মানুষ কত মানুষকে রব বানায় বসে রয়েছে, কিন্তু বুঝতে পারতেছে না যে রব কি। কারণ রব সম্পর্কে তো জানা দরকারে মনে করতেছে না। তো এখানেও আল্লাহ পাক ঠিক আহলে কিতাবকে দাওয়াত দিতে গিয়ে এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আপনি বলেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা একজন আরেকজনকে রব বানাবো না। তো যদি এখন ইহুদিরা খ্রিস্টানেরা এই কথাগুলোর সাথে একমত হয়ে যায়
তাহলে আর মোহাম্মদ রসুল্লাহ মানার দরকার নাই, সে অটোমেটিক মানতে বাধ্য হবে। সে যদি কয় আমি কালেমা দ্বিতীয় অংশ মানি না, তা না মানলেও সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তো এই অংশ মানতে বাধ্য হবে। কারণ সে আর কাউকে রব বানাবে না, আল্লাহকে রব বানাবে। তা আল্লাহ যা বলবে সে তো তাই মানবে। তা আল্লাহ যা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাই বলতেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কথার বাইরে নিজে কিছু বলতেছেন না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এরপরে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনারা ঘোষণা দেন, বলে দেন, তোমরা সাক্ষ্য থাকো, আমরা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী, আমরা মুসলিমুন। এখানে দাওয়াতটা দেখেন, যে তারা যদি এগুলো মেনে না নেয়, আপনারা বলেন বিআন্না মুসলিমুন। এই বিআন্না মুসলিমুন মানে তাওহীদুল উলুহিয়া, যে তোমরা সাক্ষী থাকো যে তোমরা না মানলেও আমরা আল্লাহর এই বিধানগুলোর কাছে আমরা আত্মসমর্পণ করছি। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদিদেরও একটা দল আসছে, খ্রিস্টানদেরও একটা দল আসছে, দুই দল বসে রয়েছে। তো ইহুদিরা উঠে কয়, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইহুদি ছিলেন। খ্রিস্টানরা উঠে কয়, না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলতেছে নাসারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করে বলতেছেন, আরে বেয়াক্কল, যে যখন ইহুদি হয়েছে, যখন খ্রিস্টান হয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো তারও অনেক আগে, তার আমলে তো ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল। তো উনি ইহুদি হইবেন কোথা থেকে, খ্রিস্টান হইবেন কোথা থেকে? তো এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, কেন তোমরা ইব্রাহিমকে নিয়ে তর্ক বিতর্ক করো, ঝগড়া বিবাদ করো? ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি, তাওরাত ইনজিল তো তার পরেই নাজিল হয়েছে, তার আমলে তো তাওরাতও ছিল না, ইনজিলও ছিল না, তুমি ইহুদি হলেন কেমনে, খ্রিস্টান হলেন কেমনে? আফালা তাকিলুন, তোমাদের কি আক্কল জ্ঞান বলতে কিচ্ছু নাই? আল্লাহ পাক বেআক্কল বলছেন এখানে। আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? তোমরা কেমন করে বলতেছো ইব্রাহিম ইহুদি ছিলেন, ইব্রাহিম নাসারা ছিলেন? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন, যে তোমরা কেমন হয়ে গেলে, যেই বিষয়ে তোমাদের জ্ঞান আছে সেই বিষয়ে তোমরা তর্ক বিতর্ক করো না, বরং ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, যেই ব্যাপারে তোমাদের ইলম নাই সেটা নিয়ে কেন তোমরা তর্ক বিতর্ক করো? যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, এলেম নাই, সেটা নিয়ে কেন তোমরা তর্ক বিতর্কে আসো? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিলেন একনিষ্ঠ মুসলিম, হানিফাম মুসলিমা। ওমা কানা মিনাল মুশরিকিন, তার বড় পরিচয় তিনি মুশরিক ছিলেন না। আর তোমরা ইহুদি হয়েও মুশরিক হইছো, খ্রিস্টান নাসারা হয়েও মুশরিক হইছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য এখন সালাতের বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির আগে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখানে আমরা সর্বশেষ আয়াতে কারিমায় আমরা যে বিষয়টি দেখেছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলিম। অর্থাৎ হানিফ মানে একেবারে তিনি পরিপূর্ণ তাওহিদবাদী, একনিষ্ঠ। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে হানিফ শর্ত, মানে হানিফ হয়ে ইবাদত করা শর্ত। হানিফ না হয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর ইবাদত করতে হবে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, দিনকে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালেস করে। তো এখানে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো এখলাস। তো এখলাস শব্দটাকে আল্লাহ পাক এখানে বলছেন মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা। হুনাফাটা হানিফের বহুবচন, হুনাফা। তো এই একনিষ্ঠ হইতে হবে। তো এখানে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, যে ইব্রাহিম ছিলেন একনিষ্ঠ তাওহিদবাদী মুসলিম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর একনিষ্ঠ তাওহিদবাদী মুসলিম যিনি হবেন তার ভিতরে কোনো শিরিক থাকবে না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত হইতে পারেন না। এই আয়াতে কারিমায় আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো কোন নবী পৃথিবীর মানুষকে নতুন কোন নামে কোন ধর্মের দাওয়াত কোন নবী পেশ করেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সকল নবী রাসূলেরা যে দাওয়াত পেশ করেছেন সেটা হলো সবাই মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীরাই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতেন এবং তিনি কাউমকে, জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। আর ইয়াহুদি এবং নাসারা, মুসা আলাইহিস সালাম তার কাউমের নাম ইহুদি রেখে যাননি। ঈসা আলাইহিস সালাম তার কাউমের নাম, তার উম্মতের নাম নাসারা রেখে যান নাই। মুসা আলাইহিস সালামেরও অনেক পরে, যখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তো তাদের মধ্যে তো পরবর্তীতে এসে তারা একটা অংশ ইয়াহুদার নামে তারা নিজেদেরকে ইহুদি হিসাবে পরিচয় দিতে থাকে। অর্থাৎ ইয়াহুদা হলো ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম হলো ইয়াহুদা। তো এই মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন 12 ভাগে বিভক্ত হয়, মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেই তাদের মধ্যে বিভক্তি ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের পরে তারা আস্তে 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 বিশাল বিভক্তির দিকে যায়। তখন একটা ভাগ, মানে শক্তিশালী যে অংশটা ছিল, তারা নিজেদেরকে মানে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী দাবি করে। তারা ওই যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে হইলেন ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের ছেলে হইলেন ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের ছেলে হইলেন ইয়াহুদা, বড় ছেলে। এই কারণে তারা নিজেদেরকে ইয়াহুদি নামে পরিচয় দিতে থাকে। পর্যায়ক্রমে আস্তে আস্তে এক সময় এসে সকল মুসা আলাইহিস সালামের সকল উম্মত, তাওরাতের সমস্ত অনুসারী তখন নিজেদেরকে ইয়াহুদি হিসাবে পরিচয় দিতে থাকে। মূলত মুসা আলাইহিস সালাম তাদেরকে কোনো ইহুদি ধর্মের উপরে রেখে যান নাই। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামও তাদেরকে নাসারা নামে নামকরণ করে যান নাই।
এই নাজারাটাও তারা পরবর্তীতে, যেহেতু ঈসা আলাইহিস সালাম এখানে বলছিলেন মান আনসারি ইলাল্লাহ ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন মান আনসারি ইলাল্লাহ, তোমরা কে আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী হবে? তো হাওয়ারিরা বলছিল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য সাহায্যকারী। তো এখানে এই যে আল্লাহর জন্য সাহায্যকারী, আর নাসারা মানে একজন আরেকজনকে সহযোগিতাকারী, সাহায্যকারী। তারা ওই শব্দটা থেকে তখন নিজেদের পরিচয় দেওয়া শুরু করলো যে আমরা নাসারা। তা আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ইহুদিবাদের দাওয়াতও দেন নাই, খ্রিস্টবাদের দাওয়াতও দেন নাই। ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আওলান নাসি বিইব্রাহিম, ইব্রাহিমের সাথে ওই মানুষগুলার সম্পর্ক গভীর, তারাই ইব্রাহিমের নিকটবর্তী, তারাই ইব্রাহিমের বন্ধু। কোন মানুষগুলা? লাল্লাযীনা তাবাউহু, যারা ইব্রাহিমকে ইত্তেবা করে, যারা ইব্রাহিমের অনুসরণ করে। ওয়াহাজান নাবিয়্যু, এই নবী, এই নবী হাজান নাবিয়্যু, এই নবী, এই নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ইব্রাহিমের সবচাইতে নিকটবর্তী, আওলান নাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার সবচেয়ে বড় বন্ধু যে আমার বাবা এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারাই হলেন ইব্রাহিমের সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে নিকটতর। এই জন্য আমরা দরুদ পড়তে গেলে তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা হইলাম আলে ইব্রাহিম। ওয়াল্লাযীনা আমানু, এই উম্মতের যারা ইমানদার এরাও ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতর বন্ধু আছে। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু, মুমিনদের ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনের বন্ধু, সকল মুমিনের ওয়ালি, সকল মুমিনের ঘনিষ্ঠতর। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম, আহলে কিতাবদের একটি অংশ সবসময় কামনা করে, সবসময় চায়, লাউ ইউদিল্লুনাকুম, যদি তারা তোমাদেরকে গোমরা করে দিতে পারে। মানে আহলে কিতাবের এই অংশটার সবসময় কামনা যে তোমাদেরকে যেন গোমরা করে দিতে পারে, তোমাদেরকে যেন পথ হারা করে দিতে পারে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা তোমাদেরকে গোমরা করতে গিয়ে মূলত তারা নিজেদেরকেই গোমরা করে ফেলছে, তারা নিজেরাই নিজেদেরকে গোমরা করে ফেলছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা সেই বিষয়টা উপলব্ধি করতে পারে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো? ওয়া আনতুম তাশহাদুন, তোমরাই তো আল্লাহর আয়াতের সাক্ষ্যদাতা, তোমরা তো আল্লাহর আয়াত প্রত্যক্ষ করেছো। মানে তোমাদের কাছেও তো আল্লাহর আয়াত আছে, তাওরাত আছে, ইনজিল আছে, তো সেখানেও তো তোমরা আল্লাহর আয়াত কি রকম, আল্লাহর বাণী কি রকম, এটা তো তোমরা জানতে পারছো। তাহলে তোমরা তো সবার আগে আল্লাহর কিতাবের অনুসরণকারী হবে, আল্লাহর কিতাবকে মানবে। কিন্তু সেই জায়গায় আল্লাহর কিতাবকে না মেনে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করে দিচ্ছ? আহলে কিতাবেরা তোমরা কেন হককে বাতিলের সাথে, মিথ্যার সাথে মিশ্রিত করে দিচ্ছ? হক হলো তাওহীদ, বাতিল হলো কুফর শিরিক। কুফর আর শিরিককে বাতিল বলা হয়।
আর তাওহিদকে বলা হয় হক। তা আহলে কিতাবকে আল্লাহ বলছেন যে তোমরা তাওহিদকে কেন শিরিকের সাথে, কুফরের সাথে মিশ্রিত করে দিচ্ছ? ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর হক কোনটা, সত্য কোনটা, এটা তো তোমরা ভালো করে জানো। তো জেনে শুনে তোমরা কেন হককে, সত্যকে গোপন করে রাখছো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের কাছে প্রশ্নবোধক সুরে বলছেন, দুইটা প্রশ্ন করছেন। একটা হলো আল্লাহর আয়াতকে কেন তোমরা কুফরি করতেছো, অস্বীকার করতেছো। আরেকটা হলো কেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করতেছো আর জেনে শুনে হককে তোমরা গোপন করে রাখতেছো। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে এই প্রশ্নটাই বলে দিচ্ছেন যে এটা করা তোমাদের জন্য ঠিক হচ্ছে না। তোমাদের এই হক বাতিলকে মিশ্রিত করা এবং হককে গোপন করে রাখা, এটা তোমাদের জন্য ঠিক হচ্ছে না। তোমরা যে কাজটা করতেছো এটা ভুল কাজ করতেছো। তো আমরা আজকে তাফসীর এখানে শেষ করি। সূরা আলে ইমরানের 71 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে সূরা আলে ইমরানের 72 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে শাফাআতকারী, আমাদের পক্ষের হুজ্জাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। কোরআনে কারিম দিয়ে আমাদের পুরা জিন্দেগি গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমের সাথে আল্লাহ পাক আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করে দিন। আল্লাহ পাক রোড টু সাকসেসের এই তাফসিরুল কোরআনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। যারা এই খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের জন্য এই খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকল মুসলিমের জন্য এই তাফসিরুল কোরআনকে আল্লাহ পাক হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা জি। জি, আমরা দুটি প্রশ্ন সংক্ষেপে আমরা একটু আলোচনা করেই শেষ করব। ঈদ উল আজহার 10 দিনের ইবাদত কি? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই অল্প কয়দিন পরেই আসতেছে জুলহিজ্জা মাস। আগামী শুক্রবার হলো 29 জুলকাদা, মানে শনিবার থেকে বা রবিবার থেকেই জুলহিজ্জা মাস শুরু হবে। এই মাসটি গুরুত্বপূর্ণ মাস, দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হলো এটা আশহুরুল হজ, হজের মাস। আরেকটা হলো আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এই মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতময়। সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ পাক এই 10 দিনের কসম করছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ পাক ফজরের কসম করছেন। ফজরটা হলো এই 10 তারিখের ফজর, ইয়াউমুন নাহারের ফজর। তারপর আল্লাহ পাক 10 রাত্রির কসম করছেন, এটা হলো এই জুলহিজ্জার প্রথম 10 দিন। তারপরে জোড় এবং বেজোড়, জোড় হইলো 10, বেজোড় হইলো 9 তারিখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। যে এই 10 দিনের নেক আমল, আমল সালেহ আল্লাহর কাছে এত প্রিয় আর কোন আমল আল্লাহর কাছে এত প্রিয় না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, তাহলে কি জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও বেশি প্রিয় আল্লাহর কাছে। তবে কেউ যদি জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, সেই আমলটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। এই জন্য এই 10টা দিনের আমাদেরকে বেশি বেশি করে আমল করা দরকার। তা আমলগুলো কি? এই 10 দিনের একটা আমল নির্দিষ্ট করা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। সহিহ মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা রাআইতুম হেলালা জিলহিজ্জাহ, যখন তোমরা জুলহিজ্জার নতুন চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে যারা উদহিয়া করার, কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল, তার নখ কাটা থেকে সে বিরত থাকে। তার শরীরের পুরা শরীরের চুল, মাথা থেকে পা পর্যন্ত কোন শরীরের কোন চুল সে কাটবে না, মুন্ডন করবে না, এবং নখ কাটবে না, হাতে পায়ের নখ কাটবে না, এটা যেন বিরত থাকে। তো এটাকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন এটা হারাম, কাটাই যাবে না। কিন্তু জমহুর আহলুল আলমের মত হলো এটা সুন্নাহ,
এটা না কাটাটা উত্তম। কাটলে গুনাহ হবে না, এই আমলটা করা যেতে পারে। আর হইলো বেশি বেশি করে সলাৎ, নফল সলাৎ, তারপর 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, বিশেষ করে ইয়মে আরাফার সিয়াম। এরপরে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহালিল, এইগুলো বেশি বেশি বলা। একবারে জিলহজের শুরু থেকেই তাকবীর। তারপরে এর মধ্যে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা, তওবা করা, যেহেতু দিনগুলো ফজিলতময়, এগুলোর তওবাও আল্লাহর কাছে বেশি ফজিলতময়। এরপরে যাদের সামর্থ্য আছে তাদের উদহিয়া, কোরবানি করা, এগুলো হলো এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। যে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের কাগজপত্র হয়েছে, এমত অবস্থায় আমার সন্তানদের এবং আমার সেখানে যাওয়ার ব্যাপারে আপত্তি আছে, কিন্তু আমার স্বামী যেতে চাচ্ছে, এই অবস্থা আমার করণীয় কি? এই ব্যাপারে শরঈ বিধান যেটা, সেটা হলো যদি আপনার এই দেশে, মুসলিম দেশে, বাংলাদেশে যদি স্বাভাবিকভাবে চলার মতো সামর্থ্য থাকে, তাহলে কোন কুফরি দারুল কুফর, কোন দারুল কুফরে কাফের, কুফরি দেশে স্থায়ীভাবে বসবাস করা মুসলিমের জন্য জায়েজ নেই। কারণ হিজরত হবে কুফর থেকে দারুল ইসলামের দিকে। দারুল ইসলাম থেকে কখনো দারুল কুফরে হিজরত হয় না। তো এখানে যাওয়া মানে আপনি দারুল ইসলাম থেকে দারুল কুফরে হিজরত করতেছেন। তা আপনি আর আপনার স্বামী বা এখন যারা যে প্রজন্মটা আছেন, এরা শৈশবটা, তাদের জীবনটা এখানে কাটাইছেন, মুসলিম দেশে কাটাইছেন, কাটানোর কারণে আপনাদের মধ্যে একটা পরিবেশ গড়ে উঠছে। আপনারা এখন কাফেরের দেশে গেলেও তো আপনাদের মধ্যে একটা ইসলামী স্বাতন্ত্র্যবোধ, একটা ইসলামী মূল্যবোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের পরের যে প্রজন্মগুলো আসবে, তারা তো আর এই পরিবেশে বড় হয় নাই, তারা কুফরির দেশে কাফেরের সাথে বড় হবে। তাদের অবস্থাটা হয়ে যাবে ভয়াবহ, খারাপ অবস্থাতে। আপনি ইচ্ছা করে আপনার পরের প্রজন্মকে দারুল কুফরে রেখে যাবেন, কাফেরদের পরিবেশে রেখে যাবেন, তো এটার জন্য তো আপনিও দায়ী হবেন। এজন্য কারো যদি একান্ত প্রয়োজন হয়, দেশে তার রুজি রোজগারের ব্যবস্থা নাই, অর্থের অভাবে কষ্ট করতেছে, পরিবার চালাইতে পারতেছে না, সাময়িক ইমান আমল নিয়ে, তাও স্বাভাবিকভাবে যাওয়া জায়েজ নাই। ইমান আমল মজবুত রেখে, যার ইমান আমল মজবুত আছে, যে কুফরি দেশে গেলেও ইমান আমল ঠিক রাখতে পারবে, তার জন্য সাময়িকভাবে যাওয়ার অনুমতি আছে, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকা যাবে না। ঠিক চিকিৎসার ব্যাপারে একই নিয়ম। চিকিৎসা করতে গেলেও যদি ইমান আমল রক্ষা করার মতো শক্তি থাকে, তাহলে সে চিকিৎসা করতে যেতে পারবে। যদি মুসলিম দেশে চিকিৎসা না থাকে, কুফরির দেশে দারুল কুফরে যেতে পারবে, কিন্তু চিকিৎসা শেষ করে দ্রুত চলে আসতে হবে। ঠিক পড়ালেখার ব্যাপারে একই মাসালা, যে যদি মুসলিম দেশে এই সাবজেক্টটা নাই, কুফরির দেশে আছে, দারুল কুফরে আছে, তাহলে সাময়িক সেটা পড়াশোনা করে ইমান আমল ঠিক রাখার ব্যাপারে যদি দৃঢ় ইস্তেকামত থাকে, তাহলে যেতে পারবে। সবাই যাওয়ার পারমিশনও নাই, তাহলে থেকে দ্রুত সেখান থেকে প্রত্যাবর্তন করতে হবে। তো এই জন্য আমার পরামর্শ হলো, ওখানে সাময়িক গেলেও স্থায়ীভাবে আপনারা ওখানে থাকাটা এটা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে অনেক ভাই বোন তাদের সেখানে কাগজপত্র সব হয়েছে, কিন্তু সব ক্যান্সেল করে দিয়ে চলে আসছেন। এরকম আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন আছে, যারা ইমানের দিকে তাকিয়ে, দিনের দিকে তাকিয়ে, তারা এত সুযোগ সুবিধা, এত বিলাসী জীবনযাপন ছেড়েও আলহামদুলিল্লাহ দিনকে প্রাধান্য দিয়ে চলে আসছেন। তা আপনাদেরও পরামর্শ থাকবে, আমার পরামর্শ, যে আপনারা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য যাওয়াটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।